হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতে কেন নেই ওখানেই ছিল, দেখি আমাকে দাও, আমি একটু কানে গুছি। আমি নিয়ে এসেছি একটা পানি এত কেন? ওই ওগুলা দেখি তো সাদা কালার হলুদ কালার এটা হইলো? অত হিসাব না করে তাহলে পুরা বাড়ি করে ফেলো। হবে না, হবে না মনে হয়। না, যোগিনী লাগতেছে। হাই, কেমন আছেন আপনারা সবাই? লাইভে যারা যুক্ত হবেন তারা অবশ্যই জানাবেন যে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা, আমাকে মানে ঠিক মতো দেখা যায় কিনা, কথাবার্তা শোনা যায় কিনা। আচ্ছা তাও দেখি ফোনটা দাও। আমি যাচ্ছি। তুমি গিয়ে লাভ নাই, নেটওয়ার্ক চলে গেছিল তো, এখানে নেটের সমস্যা, কিছুই দেখতে পাই না। দাও দাও দাও, ফোনটা দাও। দিরু। কি কি লিখছেন? আপনাকে মাঝে মধ্যে লাইভে দেখি, কি করেন, কি বলেন, কি বুঝান শুনিনি, আজকে শুনবো দেখি। আচ্ছা, আমি প্রথমত কিছু বুঝাই না, এমন কিছু বলি না যে আপনি সেটা শুনতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে কথা বলা, বা আপনাদের অনেকের কোশ্চেন থাকে, দেন হচ্ছে এমনিতেই লাইভে আসা হয়, সবার সাথে কথাবার্তা বলা হয়, ভালো মন্দ এই আর কি। এমডি রুহুল আমিন ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সম্রাট ইসলাম ভাই, আমার গেট লাগাও তো, বেশি কথা বলে অতিরিক্ত। ওকে নিয়ে যাও, তুমি গেট লাগিয়ে দিয়ে যাও। সম্রাট ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা? কান ধরে এক একজনের মূলে দাও, দুইটারই। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আমি হচ্ছে ওয়াচিংটা দেখতেছিলাম, নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে? শুরুতেই নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আজকে কাউকে দেখতে পাচ্ছি না যে কে কি আপনারা কমেন্ট করতেছেন বা কে ওয়াচিং। এই যে দেখেন এখানে 13 জন 14 জন ওয়াচিং, ঠিক আছে, বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। তুমি পড়ো তা, তুমি আমার জিনিস তাহলে কানে লাগাইছো দিল্লাইগা, না এত দেখতে হয় না। আশরাফুল ভাই লিখেছেন আপু ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। এমডি শামিম রেজা ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জানাবেন, অনেকদিন পরে আমার লাইভে যুক্ত হয়েছেন, ধন্যবাদ ভাইয়া। রায়হান সর্দার ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তারপর হচ্ছে শাহাদাত হোসেন ভাই লিখেছেন কি খবর, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, ব্যস্ত এই আর কি। আমার মশা লাগে না, তোমাদের কামড়াইলে এখন তোমরা যে কয়েল লাগাইতে পারো। মাহিন ভাই লিখেছেন কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? সম্রাট ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালোই আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। দিনাজপুর থেকে আপনার লাইভে যুক্ত হলাম। সম্রাট ইসলাম ভাই লিখেছে অনেক ধন্যবাদ ভাইয়া দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বগুড়া থেকে আছি। সামিউল লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি রে হইলটা কি ঠিক আছে? আল্লাহ মাফ করুক। ও বক্স বাজাচ্ছিলাম, বক্স হচ্ছে ব্লুটুথ অন করা ছিল, ওই জন্য। কোথায় গেল? এমডি শিমুল ইসলাম ভাই লিখেছেন আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তাহার। আপনার বাসা কোথায়? এমডি আরিফ হোসেন ভাই লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জানবেন কি অবস্থা। এমডি মুস্তাকিন ভাইয়া লিখেছেন ভালোবাসা অবিরাম, ধন্যবাদ। মামা ভাগ্নে লিখেছেন ভালোবাসা সত্য হয় তবে, দাঁড়ান এক মিনিট, ভালোবাসা যদি সত্য হয় তবে তা ত্যাগের নয় বরং লড়াইয়ের দাবি রাখে। পরিবার গুরুত্বপূর্ণ, তবে হৃদয়ের জায়গা শুধু ভালোবাসার জন্য। কি, যারা ভয়ে সরে যায় তারা ভালোবাসার মানে বোঝেনি হয়তোবা। মোহাম্মদ শাহেদ হোসেন ভাই লিখেছেন হাই হাই। ভবের পাগল লিখেছে বাসা কই? আমার বাসা শান্তাহার, আপনার বাসা কোথায়?
মামুনি নাইস লিখছে। কোথায় গেল? নাইম ভাইয়া লিখেছেন হাই হাই। কোথায় গেল? দাঁড়ান ওয়েট। শামীম রেজা ভাই লিখেছেন অনেকদিন পরে বিয়ে করছি তো তাই নতুন বউকে নিয়ে একটু বিজি ছিলাম। ইরে ভাই কবে বিয়ে করলেন? আমি তো খালি হচ্ছে আপনি যখন যখন লাইভে আসেন তখন খালি শুনি যে হচ্ছে আপনি ব্যস্ত প্লাস হচ্ছে ঝামেলায় আছেন। হ্যাঁ, কে কি অ্যাক্সিডেন্ট করছে, আবার বিয়ে কবে করলেন? মিজানুর রহমান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। এমডি সুলাইমান ভাইয়া লিখেছেন হাই হ্যালো, কেমন আছেন? হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বগুড়ার দই আমাদের এখানে জনপ্রিয়, সম্রাট ইসলাম। তাই বগুড়ার দই ভালো লাগলো অবশ্যই শুনে। কমেন্ট। এমডি হামিদ ভাইয়া লিখেছেন হ্যালো হ্যালো। এমডি শিমুল ইসলাম ভাই লিখেছেন আমার বাসা মান্তা কুসুম্বা মসজিদের পাশে, তাই ঘুরতে গিয়েছিলাম। মোহাম্মদ জসিম ভাই লিখেছেন তোমাকে খুব অসাধারণ লাগে, তোমার সব ভিডিও কি তোমার ভিডিওগুলো সব সময় আমি দেখি, ভালো লাগে। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। সাগর খান ভাই লিখেছেন মাশাআল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। সৈকত মোল্লা ভাইয়া লিখেছেন হাই হাই। আপু 21শে ফেব্রুয়ারি কিরকম কি করলেন? আজকে ভাইয়া হচ্ছে আজকে বাসায় মিস্ত্রি মানে কাজ করতেছিল, আজকে মোটামুটি না, আজকে আলহামদুলিল্লাহ শেষ, কাজ শেষ। তো সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। সকালে হচ্ছে মিথিল আর শাড়ি পরেছিল, ওরা নইরো না, সকাল থেকে ওরা কলেজে গিয়েছিল আর কি। তো ওই দিক থেকে আমার বাসা তো ডাক বাংলার সামনে দিয়ে যেতে হবে, বাজারে গিয়েছিলাম, মিস্ত্রি যেহেতু আছে, তো তাজা মাছ নিতে গিয়েছিলাম আর কি বাজারে। তো মাছ নিতে গিয়ে তাবাসসুমকে নিয়ে গেছিলাম যে সিমেন্ট টিমেন্ট আনতে হবে। তো ওরে আবার নিয়ে ওখানে দেখলাম যে ডাক বাংলাতে সবাই আছে, তো ওরে নিয়ে একটু ভিতরে গেলাম, ছবি টবি তুলছি, ওর দু একটা তুলে পরে চলে আসছি, এই আর কি। তাছাড়া কাজ রাতের বেলা গোসল দিলাম, দিয়ে এই তো খাওয়া দাওয়া করলাম, করে হচ্ছে এক আঙ্কেল আসছিল, মানে আমার আব্বুর বন্ধু, ওনার সাথে সবাই গল্প টল্প করে চলে গেল। ভাবলাম যে ভিডিও একটা করি। কোথায় গেল? আচ্ছা, এমডি সুলাইমান ভাই লিখেছেন হাই হ্যালো, কেমন আছেন? আচ্ছা, এটা তো পড়েছি মনে হয়, আবার কেন আসলো? সুমি ইসলাম লিখেছেন হাই আপু, হাই ছোট আপু, কেমন আছো তুমি? এমডি হাবিবুর রহমান ভাই লিখেছেন হাই হাই। জুয়েল রানা লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া, কেমন আছেন? সম্রাট ইসলাম লিখেছেন এমডি হৃদয় খান এই আইডিতে ঘুরে আসবেন আপু, আছে ইনশাল্লাহ। জুয়েল রানা লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া, কেমন আছেন? এমডি শিমুল ভাই লিখছেন তাহলে আবার আসেন ঘুরতে। এখন তো ঘুরতে যাওয়া যাবে না, কারণ হচ্ছে সামনেই রোজা, ঠিক আছে? এটা কোন ধরনের অভ্যেস? তো এর মধ্যে আমার হচ্ছে শিডিউল আছে অনেকগুলো, আমার 2টা পিকনিক অ্যাটেন্ড করার আছে, তার মধ্যে আরো একটা জায়গায় যাওয়ার আছে। তো এগুলো মিলে মাস তো শেষই, আজকে 21 তারিখ শেষ, 22 তারিখ থেকে এই 7-8 দিন কবে যে চলে যাবে। আমার মামি কতবার করে বলছে একটু বাসায় যাইতে পারি না এখনো। যাব হচ্ছে, সবই ঘোরাঘুরি হবে, কিন্তু ঈদের পরে, ঈদের আগে মনে হয় না হবে। সুলাইমান ফেলিক্স, আচ্ছা আচ্ছা, আপনার সালাম বানানটা ভুল হয়েছে, আমি শুদ্ধ করে নিলাম। আসসালামু আলাইকুম, হাই হাই হ্যালো, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আফ্রিকা মসজিদ থেকে প্রতিদিন আপনার লাইভ গুলো দেখতেছি, অসাধারণ লাগে আপু। মোহাম্মদ জসিম ভাইয়া হচ্ছে আমি আপনার লোকেশনটা ঠিক বুঝতে পারি নাই। আলোর পর থেকে লিখেছেন আমার বাড়ি তিলেকপুর, আমার পেজের জন্য আলোর পথ দয়া করে একটু বলেন। আচ্ছা, অবশ্যই আপনার জন্য অনেক শুভ কামনা রইল ভাইয়া। আলোর পথ থেকে তিলেকপুর আমার কিন্তু নানির বাড়ি, ঠিক আছে? নানির বাড়ি এলাকার মানুষ, অবশ্যই বলবো, কেন বলবো না বলেন। সম্রাট ইসলাম ভাই লিখেছেন আসেন আমাদের দিনাজপুরে বাণিজ্য মেলায়। ভাইয়া আমাদের হচ্ছে নগাতে বাণিজ্য মেলা হচ্ছে, গিয়েছিলাম একবার, ঠিক আছে, আর যাইতে পারিনি সময়ের অভাবে। ভাবলাম যে হচ্ছে কি বলবো, মেলা শেষের আগে একবার যাব, মনে হয় না যেতে পারবো না কিনা, আল্লাহ কি রাখছে বলতে পারি না। আপনি আসেন। সাজেদুল ইসলাম ভাই লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মিষ্টি রিয়া খাতুন লিখেছেন আপু তুমি কেমন আছো? এই তো আপু আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো?
রতন খান লিখেছেন হাই হাই ভাইয়া কেমন আছেন। আলোর পথ থেকে লিখেছেন আমার পেজের নাম আলোর পথ। হ্যাঁ আমি হচ্ছে পড়তে পারতে মানে আপনার আইডিতেই লেখা আছে বুঝছেন। এমডি সাকিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আজকেও তোমায় পেলাম, দেখা হলো, আলহামদুলিল্লাহ, কেমন আছো। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনি কেমন আছেন জানাবেন। আমি ভালো আছি, আল্লাহর মতে ভালো আছি। এমডি রাফিকুল ভাই লিখেছেন আবুল বাড়ি। আবুল বাড়ি কি? হাবিবুর ভাইয়া লিখেছেন হাই হাই। আচ্ছা আমি কমেন্টে পড়ছি কি মনে নেই। আচ্ছা ঈদের পর আসেন। আচ্ছা আল্লাহ রাখলে অবশ্যই যাব। নাহিদ ইসলাম ভাই লিখেছেন হাই হাই ভাইয়া কেমন আছেন। অনেক সুন্দর লাগছে আপনাকে, তাই থ্যাংক ইউ সো মাচ। ওই বাপরে সেই বড় বড় মশা, এগুলোকে ধরে মনে করেন হচ্ছে হাল চাষ করা যাবে। সন্ধ্যা পর্যন্ত খোলা রাখছি। কোথায় গেল? সম্রাট ভাইয়া লিখেছেন এখন না কি, এখন না হলে আসলেন না, তবে কিছুদিন পর লিচু খাবার দাওয়াত রইল। তাই ইনশাল্লাহ আল্লাহ রাখলে যাব। এমডি সরকার রাসেল সরকার ভাই লিখেছেন বাড়ি কোথায় আপনার। আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলাতে। আপনার? আপু আমি বাণিজ্য মেলায় গিয়েছি নগর। তাই কে কে গিয়েছিল আপু? শিমুল, আচ্ছা শিমুল ইসলাম ভাই লিখছে শান্তার কোথায় আপনার বাসা। আমার মেন রোড শান্তাহার আর কি। তরিকুল ইসলাম ভাই লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া। আপু তুমি চুল হিজাব করো না কেন? আপু হচ্ছে সবসময় তো ওই হিজাব বাঁধা হয় না, মাঝে মাঝে মাথায় কাপড় দিয়েছি, আজকে হয়নি আর কি। এমডি সাকিব ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, খাওয়া দাওয়া হয়েছে, বাসায় সবাই কেমন আছে, তুমি কোন ক্লাসে পড়ো। লিখেছেন এমডি সাকিব ভাইয়া। যাক আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, বাসায় সবাই ভালো আছে, খাওয়া দাওয়া করছি, দুপুরে খাওয়া দাওয়া করা হয়েছিল না, করলাম। হয়েছিল বলতে হচ্ছে যখন আজকে আলুর ঘাটি রান্না করছিল, তো আলুর ঘাটি এত মজা হয়েছে যে মানে চুলার পাড় থেকে নিয়ে আসার পরে মনে হলো যে একটু খাই, তো তার সাথে একটু সকালে ভাত নিয়ে একটু খাইছি, তারপর দুপুরে আর খাওয়া না খাওয়া হয় নাই, সন্ধ্যাবেলা আর কি ফ্রেশ হয়ে খাইলাম। আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ভাইয়া। কোথায় গেল কোথায় কোথায় পলাশ মিয়া লিখেছেন কি খবর, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন। প্রিন্স মাহমুদ ভাই লিখেছেন কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। রাজু ইসলাম লিখেছেন কি মনো পেজ থেকে টাকা পাইছো কিছু নাকি, পাইলে কি দিব আপনারে না বলবো বলেন। না বলা যেতেই পারে, তবে শেয়ার তো করবো না তাই না, শুনে কি করবেন। হেভি বড় বড় মশা বুঝছেন, শান্তের মশা সেই বড়। আপু আপনাকে হেভি লাগতেছে। আচ্ছা হেভি বলে কোনো ওয়ার্ড আছে কিনা আমার জানা নেই, তবে হচ্ছে কাউকে ভালো লাগলে অবশ্যই তাকে সুন্দরভাবে বলার চেষ্টা করবেন। মানুষের কথাবার্তাতেই মানুষের মন মানসিকতা প্রকাশ পায়। আচ্ছা কাউকে ভালো লাগলে অবশ্যই তাকে বলবেন যে তোমাকে সুন্দর লাগছে বা মাশাআল্লাহ, ঠিক আছে। হেভি আপনারা নাকি ফেসবুকে আসলে সবাই খুব ধার্মিক হয়ে যান, তো এইগুলো আবার কি ধরনের কথা। উপহার সিনেমা হলের পাশে রিমু নামে কাউকে চিনেন, ডান্স করেন? না ভাইয়া আমি এমন কাউকে চিনি না। এমনি মাসুম ভাইয়া লিখেছেন বাসা কই তোমার। আমার বাসা হচ্ছে শান্তাহার, চাঁদ মুখখানি দেখি। আরে আজকে কেন শহীদ মিনারে যাওয়া হয়েছিল ভাইয়া? হচ্ছে শহীদ মিনার বলতে আমাদের শান্তার ডাক বাংলা আমার বাড়ির পাশে, ঠিক আছে, ওই দিক দিয়ে আমার রেগুলার 400 বার যাতায়াত করতে হয়। কি মিষ্টি রিয়া খাতুন তোমার এইভাবে লাইভে আসা ঠক না আপু। আচ্ছা আপু তোমার যদি ঠক মনে না হয় তাহলে তুমি আমার লাইভে জয়েন করো না, আচ্ছা তাহলে তোমার এটা দেখাও ঠিক না, অ্যাভয়েড করতে পারো। মোহাম্মদ রকেট ইসলাম ভাই লিখেছেন আপনার মাছটা খুলে লাইক করুন, মাছ থাকলে চিনবো কিভাবে। থাকার চিনা লাগবে না, আমি মাছ ইউজ করি না, ঠিক আছে, মাস্ক করি। একবার মাছ লিখছেন একবার মাছ লিখছেন, ঠিক আছে। আর আমি লাইভ করতেছি না, আমি লাইভ করতেছি, ঠিক আছে। আগে কথাবার্তা ঠিক করে বলেন। এমডি শাহেদ হোসেন ভাই লিখেছেন হাই হাই, ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। এমডি রায়হান ভাই লিখেছেন আপু জি ভাই বলেন। এমডি সাকিব ভাই লিখেছে ঠিক আছে, তোমার সাথে কথা বলে শুক্রিয়া, আমার জন্য দোয়া করি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে।
নাইম ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, খাওয়া দাওয়া হয়েছে কি? অনেকগুলা কোশ্চেন ভাই একসাথে করেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, বাসায় সবাই ভালো আছে ভাইয়া। খাওয়া দাওয়া হয়েছে, আপনি করেছেন কিনা জানাবেন। মোর্শেদ আলম ভাই লিখেছেন আপনার ভিডিও বা ছবিতে কমেন্ট করলে উত্তর দেন না কেন? ভাইয়া হচ্ছে অনেক সময় দেওয়া হয় না, মানে ব্যস্ত থাকলে দেওয়া হয় না, তাছাড়া সবসময় দেওয়ার চেষ্টা করি আর কি। আর হচ্ছে ডেইলি না হলেও 1000+ ঠিক আছে কমেন্ট আসে, আপনার হচ্ছে 1500-2000 কমেন্ট আসে। এত কমেন্টের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমি দিই, আমার যে বোন ছোট বোন সবাই মিলে দেওয়ার চেষ্টা করি, তাও অনেক সময় বাদ পরে, আবার হচ্ছে ফেসবুক রেস্ট্রিক্টেড করে দেয়, ঠিক আছে এই আর কি। তরিকুল খান ভাইয়া লিখেছেন হাই হাই। ইউরোপ ফ্রম কাউসার থেকে লিখছেন আপা চলে আসলাম। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আপু পিনে দেন। আচ্ছা ঠিক আছে, আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমডি রব্বি ইসলাম ভাইয়া লিখেছেন ক্রাশ খেয়েছি, তাই নাকি? ওরে বাপরে, আসলে মশা বড়, ঠিক আছে। আমাদের তো মনে করেন এই মশাগুলো দেখা দেখা এখন আর কিছু বলে না। মামি যে আসছিল, মামি রে কামড়াই টামড়াই অবস্থা খারাপ করে দিছে। এমা দুরু যায় না। এই যে আলামিনের বই দেখাচ্ছে, আলামিনের বই থেকে তৃষা কি ভালো লাগে? আলামিনের বুক দিয়ে দিয়ে পানি থাকা। তুমি তো দেখতেছিলা তখন। আমার মা সেরা, ঠিক আছে। আলামিন কেন তৃষাকে বিয়ে করলো না? হেভি রাগ। দেখার পর থেকে আলামিনের বউকে যে কত গালি দিছে, আল্লাহ মাফ করুক। তিশা তিশা তিশা, আরে সুইডার জন্য কি কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বুঝছেন। রুবেল রুবেল কাপাসিয়া থেকে লিখেছেন হাই হাই। নীল কাব্য লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি, কি অবস্থা আপনার? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালোই, আল্লাহ রাখছে ভালো, আপনি কেমন আছেন জানাবেন। হ্যাঁ, এমডি সাকিব ভাই লিখেছেন আমাদের আমাদের বগুড়াতে আসার দাওয়াত রইল, তোমার পরিবার সহ আসুন ইনশাল্লাহ। আমার বাসাও বগুড়া জেলাতে, তবে একটু দূরে, ঠিক আছে। আমাদের বাসা থেকে বগুড়া মেন যে এটা, ওইটার দূরত্ব 1 ঘন্টা খানিক আর কি, তবে একই জেলা। এমডি আক্তারুজ্জামান ভাই লিখেছেন হাই হাই। নাসিম হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? একজন লিখেছে তোমার আম্মু কেমন আছে? ভালো আছে। তোমার আম্মু, তোমার পরিবার সবাই কেমন আছে? আচ্ছা, ইস ওমর লিখেছেন আপু লাইভে নতুন, কেমন আছেন আপনি? আন্তরিক ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি বগুড়া থেকে আছি, আপনি কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, নাসিম হোসেন ভাইয়া লিখেছেন কেমন আছেন আপু? এই তো আল্লাহর মতো ভালোই আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপু, লিখেছেন নীল কাব্য। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, লিখেছে আপু। তো আপনার যে রূপের আগুন, মশা তো মারা যাবে। আহারে, মশার যে রূপের আগুন, হেঁটের হচ্ছে আগুনে আমরাই মারা যাচ্ছি, ঠিক আছে। আপনার যদি লাগে 2 সেট নিয়ে যেতে পারেন। আপু কি করেন? কিছুই না, এখন বসে আছি, এই যে আপনাদের সাথে কথা বলছি আর কি। আতারুজ্জামান ভাই লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, আপনার হয়েছে ভাইয়া? ওয়েট ওয়েট, কোথায় গেল? আমি না কমেন্ট দেখতে পাচ্ছি না। পিচি খাওয়া দাওয়া হয়েছে তোমার, লিখেছে সাকিব ভাইয়া। এই তো ভাইয়া হয়েছে আলহামদুলিল্লাহ, আপনি করেছেন কিনা, কেমন আছেন? অনেকদিন পরে মনে হয় লাইভে। এমনি সাকিব ভাই লিখেছেন ও তুমি আমাদের জেলার মানুষ তাহলে? আলহামদুলিল্লাহ, তোমাদের ওইখানে গিয়েছিলাম শান্তার, আলহামদুলিল্লাহ ঘুরতে ভালো লাগছিল। যাক আলহামদুলিল্লাহ, তোমার চেহারা মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। হ্যাঁ, আমাদের একই জেলা, আমরাও হচ্ছে বগুড়া জেলারই মানুষ। যাক ভালো লাগলো, আমাদের ছোট্ট একটা শহরে ঘুরতে আসছেন, তাহলে ভালো লাগছে, শুনেই ভালো লাগছে আর কি।
কোথায় গেল? মিষ্টি রিয়া খাতুন আপু, কথাবার্তা সংযত ভাবে বলেন, ঠিক আছে? আপনার যদি পছন্দ না হয় প্লিজ অ্যাভয়েড করেন। কি যারা লেখেন এইভাবে খেও, আগে তো বানান নিজে ঠিক করেন, বানান তো একটারও ঠিক না। বসো আসে কি লিখেছেন আজেরা, আপনাকে এত জ্ঞান দিতে হবে না আপু। আপনার যদি পছন্দ আমাকে না হয় প্লিজ অ্যাভয়েড করেন, সমস্যা নেই। আপনার মনের মতো তো আর 10টা মানুষ চলবে না, তাই না? আপনি অবশ্যই আমার মনের মতো করে চলেন না, বা আপনার 10টা মানুষের মধ্যে আপনাকে 10টা মানুষ পছন্দ করেন না, সো অ্যাভয়েড করতে পারেন। আমাকে যে ইচ্ছা জ্ঞান দিতে আসবে না, আমার এটা পছন্দ না। নীলকাব্য লিখেছেন আপু, মশার কামড় খাইতে খাইতে এখন কয়েল জ্বালায় রাখছি আপু। আর বললেন না, এই যে গরম শুরু হইলো, এত মশা, আর আমাদের এইদিকে এত মশা যে দিনের বেলাও মশা, মানে কয়েল ছাড়া থাকা যায় না, এমন একটা অবস্থা। মোহাম্মদ আলী ভাইয়া লিখেছেন আমি বরিশাল। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য। নাকবুল হোসেন ভাই লিখেছেন কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মোহাম্মদ আলী ভাই লিখেছেন দেখি বন্ধুরা আপনার লাইভে আসতে কি কোথায় গেল, আসছে, হঠাৎ করে ঢুকে গেলাম আপনার লাইভে। আছে, ধন্যবাদ। এই যে তুমি লিখছো সরি, না লিখে চরি আপু। সরি আপু হয় বলো, কি এক অবস্থা। হাসি খুশি ভাবে তাকে ব্লক করে দেন। কি বলবো বলেন ভাইয়া, কার কত এক্সপেকটেশন আমার থেকে। ভাই আমি একটা মানুষ, আমি হচ্ছে যে আপনাদের এখানে 1000টা মানুষ আমাকে দেখে, তো আমি 1000 জনের যে পছন্দের মানুষ হবো এমন তো না, তাই না? অবশ্যই 2-1 জনের আমাকে খারাপও লাগতে পারে, তো সব ব্যাপারে নাক গলাইতে হবে নিজের এমন কোনো কথা নেই, ঠিক আছে? আমারও অনেককে ভালো লাগে না, তাই বলে কি আমি তাদেরকে যে ফাও জ্ঞান দিতে যাবো নাকি? খেয়ে আমার কাজ নাই, ভালো লাগে না দেখলাম না। রাতে খাওয়া দাওয়া করছেন আপু? হ্যাঁ রাতে খাওয়া দাওয়া হয়েছে, আপনার হয়েছে কিনা জানাবেন। সাকিব ভাই লিখছে কি, আচ্ছা তোমার নামটা তো জানা হলো না, নাম বলো। আমি সাকিব খান। ওরে বাবা, আর কাল ইনশাল্লাহ তোমার সাথে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার নাম হচ্ছে মৌরি আফরিন, আমার আইডিতেই দেখা মানে দেওয়া আছে, দেখতে পান নাই? মোহাম্মদ আলী ভাই লিখেছেন সবাই চলে আসুন, আমাগো বরিশাল মশা নাই। তাই নাকি? এতগুলো মানুষ চলে গেলে মানুষের সাথে মশাও যাবে, ঠিক আছে? পরে দেখবেন আপনাদের বরিশালও দূষিত হয়ে গেছে, কিন্তু আমাদের হচ্ছে বগুড়াতে আসলে মশা বেশি হয়তো। আমি ফোন দিচ্ছি, ওই মেয়ে কথা বলো। এমডি আশরাফুল মাহমুদ ভাই লিখেছেন হাই হাই। আমার কমেন্টে উত্তর দিলেন না আপনার বান, কি যে করবে আল্লাহ। মানুষ কিরকম পাজি হয়, ঠিক আছে? আমার তো অনেকে জানেন আমার মামার নতুন বাড়ি করা হয়েছে, তো ছাদ দেওয়ার পরে এখনো দরজা জানালা লাগানো হয়নি। মানুষ কিরকম খারাপ যে হচ্ছে কালকে রাতে এরকম বাসার ছাদে উঠছে, গেট তো যেহেতু খোলা, বাসার ছাদে উঠে কি আর বলবো গাঁজা খাচ্ছে, এরকম সময় পুলিশ আসছে ধরতে। কি এক অবস্থা কালকে রাতে, এগুলো নিয়ে আমি ভীষণ ভয় পেয়ে আছে। গ্রামের মানুষ নাকি খুবই ভালো, ছেলে মানুষও নাকি খুবই ভালো, কিছু কিছু মানুষের ফেসবুকে আসলে এত ধার্মিক হয়ে যায়, এত গাঁজাখুর কই থেকে আসে ভাই, কি এক অবস্থা। ইসমাইল ভাই লিখেছেন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কি আমার বান্ধব ভাইয়া এই ধরনের কথাবার্তা কি বলে, এ ধরনের কথাবার্তা বলবেন না, ঠিক আছে? আপনার হচ্ছে কাকে পছন্দ হয়েছে না হয়েছে সেটা অন্য জায়গায় যাই বলবেন। আর আমার বান্ধবীরা আপনাদের মতো থাকে, আমি আর পাবলিক প্লেসে খারাপ কথা না বলি, ঠিক আছে? আজ এটা আপনাদের মানে কি বলবো, একজনকে চিনলেন না, জানলেন না, তার বয়ফ্রেন্ড আছে কি না, সে ম্যারিড কিনা, ও হেতু আপনাদের মানে চিন্তা ভাবনা সালাম জানাই। জয় হোক গাঁজাখোরদের। কেন আপনি কি হচ্ছে ওই ইয়ের মধ্যে পড়েন নাকি, গাঁজাখোরে জয়ধ্বনি দিচ্ছেন? জিএম রাজা ভাইয়া লিখেছেন হাওয়ার কি হাই হাওয়ার ইউ। হাই ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? শাহেদ খন্দকার লিখেছেন ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি নিজের আকার উপর ঝাড়া উচিত।
আপনার নিজের রাগ নিজের উপরই রাখবেন, আপনার নিজের ব্যক্তিগত রাগ অন্যের উপর কেন ঝাড়বেন? এটা ভালো না। কিছু মানুষের হচ্ছে স্বভাব থাকে, ঠিক আছে, যে নিজের কোনো কিছু হইলে, অনেকের ধৈর্য শক্তি কম থাকে, ঠিক আছে, যে কোনো কিছু হইলেই ধরেন নিজের যে ক্ষোভ বা কোনো কিছু একটা অ্যাকসেপ্ট করতে পারেনি, এই রাগটা অন্যের উপর ঝেড়ে দেয়। তো এই জিনিসগুলো আমার খুবই অপছন্দের কাজ। নিজের আত্মগ্লানি, কিছু মানুষ থাকে না, আত্মগ্লানি অন্যের উপর ঝেড়ে দেয়। আপু রাতে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ করেছি, আপনি করেছেন? পরাজিত সৈনিক লিখেছেন, অনেক সুন্দর, ধন্যবাদ ভাইয়া। আমার মামি হচ্ছে নেহাতি ভালো মানুষ, ঠিক আছে। আমি যদি গ্রামে থাকতাম, আমার মা আর আমি হইলে, আমি হাসানিয়া বের হইতাম, আমার মা হচ্ছে লাঠি নিজের দুরা থাপ্পড় মেরে দিত। আমার মা শিখে দিচ্ছে আজকে রাত্রে ঘরের থেকে বেরোবো না। আল্লাহ মাফ করুক। আসলে দুনিয়াতে ভালো মানুষের ভাত নেই, বুঝছেন। ভালো মানুষ যত মানে ভালো হয়ে থাকতে যাবেন, তত সমস্যা বেশি হবে, কমপ্লিকেশন বেশি হবে, যত খারাপ হতে পারেন। মিঠু হোসেন ভাই শোনেন, আপনাকে একটা কথা বললাম, আপনি তো জীবনে মনে করেন আপনাদের মতো হচ্ছে মানুষ কখনোই শুধরায় না। আমার বান্ধবী প্রেম করে কিনা সেটা আপনার জেনে কাজ নাই, তারা প্রেম করলেও ভালো, আর যদি নাও করে থাকে অন্তত আপনার মতো পাবলিকের সাথে তারা প্রেম করবে না। ওরে সাহসী মহিলা, সাহসী মহিলা মানে আপনাদের মানে আপনি কোনোদিন হচ্ছে আমার বাড়ি যদি মাঝে মধ্যে বলেন না যে হচ্ছে চুরি ডাকাতি যদি করতেও পাঠিয়ে দেন, তাদের ঝুলের টাঙ্গাই লাগবে, ঠিক আছে। আপু রোজার পরে আমার বিয়ে, আপনার দাওয়াত রইল। বাপরে বাপরে, সবাই খালি বিয়ে করিচ্ছে রে ভাই, থাক। আপু আপনার বাসা তো কই? আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া। জি এম রেজা ভাইয়া লিখেছেন, আপনি কোথায় থেকে লাইভ করছেন একটু বলবেন? এটা কি? আমি বগুড়া থেকে লাইভে আছি, আর আমার বাসা কি এটা বলবেন যে বাসা থেকে? হ্যাঁ বাসা থেকে। ও আচ্ছা, এটা বলবেন বাসা থেকে, তো হ্যাঁ বাসা আমার বগুড়াতে, ঠিক আছে। শামিম হুদা ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এমডি মিঠুন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবারও চলে আসলাম আপনার লাইভে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন। ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, কয় মিনিট হয়েছে একটু জানাবেন। আমার আম্মা ফোন নিয়ে গেছে, আমি একটু যাই মামির সাথে কথা বলে আসি। আমার মামি বেচারে অনেক ভয় পেয়ে গেছে। আমারে বললে, আমারে কালকে বাসায় ছিল আমাদের, এরকম কতবার করে বলছে চল 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 আমার সাথে চল, আমি যাই নাই। তাহেরি সং হচ্ছে, এরে ভাই তাহেরি বলতে কয়েকদিন আগে থেকে মানে কয়েকদিন ধরে বুঝছেন, খালি শুনতেছি চারিদিকে এত ওয়াজ হচ্ছে। আমি সেদিন বললাম না আপনাদের, মাঝখানের হচ্ছে 2-3 দিন খালি হচ্ছে ইয়ে হলো, অনুষ্ঠান কোথাও কোথাও হলো, মানে খালি হচ্ছে গান বাজতেছিল, বক্স বাজতেছিল। আবার দেখি আজকে না গতকাল থেকে চারিদিকে খালি ওয়াজ হচ্ছে, এখন আবার ওয়াজই শুনতে পাচ্ছি। আর আমাদের বাসা হচ্ছে মেন শান্তাহারে, তো এই জন্য চারিদিকে কোথায় কি হয় সবকিছুর সাউন্ড একটু একটু করে আসে। আর কি কোথায় হয়, বাড়ির আশেপাশে হয় না, কিন্তু বাড়ির অন্তত আশেপাশে হলে 5-10 টাকা দিয়ে যদি ভাড়া দিয়ে যাওয়া লাগে, অবশ্যই সেখানে আমরা যাইতাম, কিন্তু হচ্ছে মনে হয় না 10 টাকা হইলে হইতে পারে, মানে আশেপাশে এরকম না। রেজা ভাইয়া লিখেছে, আমি খুলনা থেকে খুব সুন্দর লাইফটা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া খুলনা থেকে যুক্ত হওয়ার জন্য, দোয়া রাখবেন আমার জন্য। শামিম ভাই লিখছে, জি আলহামদুলিল্লাহ, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিঠুন ভাই লিখছে, জি আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে দেখি আপনার লাইভে, তাই চলে আসলাম। আন্তরিক ধন্যবাদ ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। শান্তার মেয়ে আপনি? হ্যাঁ, কেন সমস্যা কি? জাহিদ ভাই লিখেছে, তোমার কাছে থেকে হারিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভাই আপনি কাছেই ছিলেন কবে? আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না, কি সব কথাবার্তা বলেন। আমার পুরা রোম কলের ধোঁয়াময় হয়ে গেছে, মানে এই যে এখন মশা থাকবে না, ঠিক আছে, যে বন্ধ করে দিব 10 মিনিট পরে আবার শুরু হবে, কি এক জ্বালার মধ্যে পড়ছি। মিঠু হোসেন ভাই লিখেছেন, ভাই আমি বলতেছি আপনার বাসা হচ্ছে শান্তাহার, গ্রামের নাম পোতা, তাই নাকি? আমার গ্রামের নাম পোতা, আপনি এসে দেখে গেছেন?
আশ্চর্য, আমি তো জানলাম না, কি জানি হয়েছে, কথা বলতেছে। এমডিএসএস বিপ্লব ভাই লিখেছেন এনএস কলেজ, কলেজ কি ফিল্ডে মেলা, আচ্ছা মানে নাটোর, নাটোর এনএস কলেজ না কোন এনএস কলেজ বুঝতে পারতেছি না তো। শান্তাহারের মেয়েরা খুব একটা ভালো না, তাই নাকি? কয়টার সাথে প্রেম করছিলেন বলেন? আচ্ছা এটা সব ফালতু কথা। একটা কথা বলি কি, সকল এলাকা, শান্তাহার একটা ছোট্ট শহর না, ঠিক আছে? মোটামুটি এখানে হাজার হাজার মানুষ আছে। তো আপনি কার সাথে কি করছেন, কোন মেয়ে আপনারে চিট করছে, আজ এটা ধরে বসে আছেন, কি আর বলবো। অবশ্যই একটা জায়গাতে ভালো খারাপ দুইটা মিলেই আছে। তো আপনি যেরকম যার সাথে মিশছেন অবশ্যই সেরকমই তো পাবেন, ইভেন আপনার চিন্তা ভাবনা ওই রকমই হবে, এটাই স্বাভাবিক। শাহিন আহমেদ ভাই লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি গোলাম রব্বানি ভাইয়া, এটা কি রে একটা, আমি তো পড়তেই পারলাম না। কয়েকদিন আগে ও আমার ফ্রেন্ডের সাথে চিট করছে শান্তারের মেয়ে। আহারে, খালি শান্তারের মেয়েরাই চিট করে নাকি? তাহলে তো খালি বিশেষ মানে বিশেষ না হলেও ধরেন এই জেলার মধ্যে বা আশেপাশের মধ্যে খালি তাহলে শান্তারের মানুষের সাথে সারাসারি হইতো, তাহলে অন্য জেলার মানুষের ব্রেকআপ হয় কেন, বিয়ে হয় না কেন, প্রেম করে সারাসারি হয় কেন, বিয়ে করেও ডিভোর্স হয় কেন? আশ্চর্য কথাবার্তা, এগুলো থিঙ্কিং কোথায় থেকে আসে 2025 সালে? কোন জেলাতে বাস করেন আপনি? আচ্ছা, এটা সোহেল রানা ভাইয়া অনেকগুলো লাভ রিয়েক্ট পাঠিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সোহেল রানা ভাই লিখেছে চমৎকার লাইভ চলতেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক, আমি বের হয়ে যাব। শোনেন, আমার চিন্তা ভাবনা ওইরকম না, আপনি যেরকম, আমি কোনো কিছুই ভাবিনি। আপনি ডাইরেক্ট এসে বলতেছেন শান্তার মানুষজন ভালো না। শান্তার কয়জন মানুষজন চিনছেন বলেন? আশ্চর্য, ফালতু কথা। এসে ঘুরে যাবেন, ঠিক আছে? শান্তার অহরহ হাজার হাজার মানুষ আসে যাওয়া করে, তো এসে ঘুরে যায়, তারপরে একটা ব্যাপারে কথা বলবেন, ফালতু কথা। আপনার বাসার আশেপাশে খাদ্য গোদাম আছে? ভাই আমার আশেপাশে কেন, আমার শান্তাহারে সিএসডি, এলএসডি, তারপর কৃষি অফিস আছে, তারপর ওয়ার্কশপ আছে, পরে হচ্ছে আপনার ইন্দিল গুদাম আছে, আশেপাশে মেলা চাল গুদাম আছে। হ্যাঁ, আপনি কোন গুদামের কথা বলছেন সে ভালো করে খোঁজ নিয়ে যাবেন। বোন আমার বাসা বগুড়া জেলা। আর কোন এলাকার মেয়ে কিরকম? ওরে বাপরে, আপনি তো সব এলাকার মেয়েদের উপর পিএইচডি করেছেন, আপনি তো তাহলে ধোয়া তুলসী পাতা। সোহেল রানা ভাই লিখছে ইনশাল্লাহ আমি সবার পাশে আছি, থাকবো। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। কি আমি শাকচুন্নির সাথে লাইন মারতাম, যান চলে যান। রুবেল খান ভাই লিখেছেন হাই, আপনি কেমন আছেন? আমার বাড়িও শান্তাহার। কি বারিশাপুর মানে কি বুঝিনি, কমেন্টটাই তো চলে গেছে। কি লিখেছেন? আমি শান্তাহারের সব জায়গায় চিনি। হ্যাঁ, আপনি চিনে বসে থাকেন, যান। মোহাম্মদ আলী ভাইয়া লিখেছেন কি, হৃদয়ের ছোঁয়া ভালোবাসা লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কি তাহেরি সং বাজে, তাই বললাম যে এনএস কলেজ ফিল্ডে হচ্ছে। আচ্ছা, সেটা এখানে তো না, আমাদের বাসা হচ্ছে এখানে। এনএস কলেজ কোথায় থেকে আসবে বলেন? হৃদয়ের ছোঁয়া ভালোবাসা থেকে লিখছে নগা উকিলপাড়া থেকে জয়েন হলাম। আচ্ছা ধন্যবাদ ভাইয়া নগা থেকে যুক্ত হওয়ার জন্য। হৃদয় ছোঁয়া ভালোবাসা লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমাদের শান্তার শহরে একবার কি ভাত খেলে ভুলবেন না, তাই নাকি? এমডি রুবেল খান ভাইয়া লিখেছে হাই আপু, আপনি কেমন আছেন? আমার বাসাও শান্তার, বসিপুর সর্দার পাড়া, দোয়া করবেন। ও আচ্ছা, দোয়া করি, শুভকামনা রইল, ভালো থাকেন সুস্থ থাকেন, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকেও। বসিপুরে মানুষ ভালো তো, এই তো বসিপুর সর্দার পাড়া। শামীম রহমান ভাইয়া লিখেছেন হাই হাই, আপনাদের কলেজের মেয়ে ছিল, নাম মি মৎসবের পাশে বাসা।
আমি চিনি না। আর আমি কোন কলেজে পড়ছি আপনি জানেন? আজ এরা ফালতু কথা বলেন। তাই কি? কে কি করছে? আমাকে শান্তারের মেয়েরা ও কারোর ফ্রেন্ডে কেউ বলে ছ্যাঁকা দিছে, তাই শান্তারের মেয়েরা বলে ভালো না। তারপরে একটা মেয়ের কথা করছে ওয়াশরুমের পাশে বাসা মিমের সাথে কে প্রেম করছে আপনি? কত কি এক অবস্থা। থাম থাম থাম, কিছু বলিস না, থাক। তাই বলে আমাকে কলেজে পড়ে, আমি কোন কলেজে পড়ে জানে? আল্লাহ পাক, মিমের নামে আর কত কি শুনবো। কালকে একজন আজকে একজন। কি? চট্টগ্রাম থেকে জয়েন হইলাম। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ও কত অনেক ধোয়া হচ্ছে। সাগর সৈকত ভাই লিখেছেন হাই, কেমন আছেন? হাই, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হৃদয় ছ ভালোবাসা থেকে লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। তারিক হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি লিখেছে? ক্যারে রঞ্জন, আমার নামে কিছু কো। ভাই কোন এলাকা থেকে করছেন? আর লিখছে কি ক্যারে রঞ্জন। রানা হোসেন ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি মিম কি আপনার পাশে? আপনার মাথা হচ্ছে ডিম, বুঝছেন, ঘোল ডিম, তাও এই জন্য মনে হচ্ছে মিম আমার পাশে। ফালতু কোথাকার। আমার পাশে আমার বাড়ির মানুষজন। মিম আপনার কি এমন ছেঁকা দেওয়া দিছে যে আপনি আশেপাশে কি ভুল দেখতেছেন না ভুল বকতেছেন, কোনটা? কি বলে মামি আম্মু? এমনি ফারুক ভাই লিখেছেন হাই হাই। মামির বুদ্ধি বাড়ায় না তো, আমি না বুদ্ধি দিলে। তুমি কি আবার যাইতে চাচ্ছ? একটু ফোনটা দাও তো, 1 মিনিট। কিছু কইও না, আমি লাইভ শেষ করি, বের হই, দেখি কয় মিনিট হলো। কোন আইডিতে থাকি, কি করে? ফারুক কে? তোমার পাশে কে কদা বলছে? আপু হচ্ছে কদা তো বলছে না, কথা বলছে, ঠিক আছে, বানান ঠিক কর তুমি। আমার পাশে আমার ফ্যামিলি মানুষজন আছে, কথা বলা যায়, কত কি জন ভাষণ তুমি। আল্লাহ কি রানা ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। খুঁজে তো পাচ্ছি না, কোথায় গেল? একটা কমেন্ট খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না কেন, কোথায় গেল? দাঁড়ান, এই কি রে ভাই, কমেন্ট করে কি ডিলিট করে দেন? আমার কমেন্টটা দরকার ছিল, গেল কোথায়? কমেন্ট করে ডিলিট হয়। ও খুঁজে পাইছি। ও মা, এই লোককে চিনো? দেখি চেনো না? আজের এসে বলতেছে আমার বাড়ির নাকি পোতা নাকি না লটকা তুলি না কি কি বলে। অজয়টা নিজে চিনে না আমার, অজয় কোথায় থেকে কি হচ্ছে গোয়েন্দাগিরি করতে বেরোয়। জীবনে দেখিনি, শান্তারের জীবনে দেখছো তুমি? দেখো তো। তামিম ভাই লিখেছেন আপু, হ্যাঁ ভাইয়া বলেন। আপু তোমার মুখ বাঁধা কেন? আমার করোনা হয়েছে এই জন্য। তারেক হাসান ভাই লিখছে বাসা কোথায় আপু? বাসা শান্তাহার। বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছে? উল্টে পাল্টে বকতেছি। আচ্ছা কি তা থামো, খারো খারো। আমি মালয়েশিয়া থেকে দেখতেছি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ রাকিব ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তামিম ভাই লিখেছে তুমি এত রাতে ঘুমাও নাই কেন? হাট পাগল ছাগল লোক, তোদের ওখানে মনে হয় সন্ধ্যাবেলা সবাই ঘুমায়, ঠিক আছে, আমাদের এখানে ঘুমায় না, আমাদের এখানে 12টা 1টা বাজে। মাহবুব রানা ভাই লিখেছে আপু কি খবর, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা ওখানে খারাও, আমি লাইভটা শেষ করি, 5টা বাজে। আচ্ছা যাই হোক, এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো লাইভ এখানেই শেষ করছি, বিদায়, আল্লাহ হাফেজ। আমার একটা ইন্টারেস্টিং ব্যাপারে গবেষণা করা আছে, বাই বাই।